আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানে আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেকদিন আগে পোস্ট করতেছিলাম আমার হাতে এটা পোর্টেবল রিফ্লেক্টোমিটার যেটা। এই রিফ্লেক্টোমিটারের কাজটা হচ্ছে মধুতে আসলে ভেজাল ধরার বিষয়টা না, এটা যে মধুর থিকনেস চেক করে। এটা বিভিন্ন ল্যাবে এবং বিভিন্ন কেমিক্যাল, ব্যাটারি, পানি টানি পরীক্ষা করতে অনেকে কাজে দেয়। তবে মধুর জন্য খুব পপুলার একটা যন্ত্র। তো আসেন দেখি এটা কিভাবে কাজ করে। আমরা যেহেতু অনেক সময়ের স্বল্পতার জন্য দেখাইতে পারিনি, আজকে দেখি এটা। তো এটাই হচ্ছে সেই রিফ্লেক্টোমিটার। এটা আসলে নিউট্রাল করা লাগে প্রথমে। এখানে একটা জিনিস আছে, এটা দিয়ে আমি প্রথমে নিউট্রাল করে রাখছি। এর জন্য মানে সমস্যা নাই, কারণ ভিডিও নাহলে অনেক বড় হয়ে যেত। আর এর মধ্যে একটা ড্রপার আছে, আর এই যে এই স্ক্রুপটা দিয়ে নিউট্রাল করা লাগে। তো এই আমি হচ্ছে এই ড্রপারটা দিয়ে আমি একবার চেক করে দেখছিলাম। তো এটাতে আসলে কাজ করে, এখানে এক ফোঁটা মধু দিলে আর এখান থেকে আমরা দেখতে পাবো কিভাবে সেটা কাজ করে। তো আমার কাছে প্রথমেই সেপ্টেম্বর মাসের মধু আছে, আমি মধুটা চেক করে দেখবো যে আসলে আমার এই মধুটার থিকনেসটা কত। এটা চেক করার পরে আমি আর একটা ভেজাল মধু আছে, ওটা আমি একটু চেক করে দেখবো, ওটাও দেখবো। এই যে এখানে 1 থেকে 2 ফোঁটা দিলেই হয়, সেখানে আমি একটু বেশি দিয়ে দিলাম, 3 ফোঁটা মতো। আর এটা এভাবে দিলে এটা পুরোটাই আপনারা নিয়ে নেন। নিয়ে নেওয়ার পরে আমরা এটাদের উপরে একটা আলো ফেলা লাগবে। যে দিনের আলো বা কোনো লাইটের আলো না হলে এটা বুঝতে পারা যাবে না যে আসলে এটা কাজ কিভাবে করে। আর এই লেন্স থেকে আমরা ওটা দূরে এবং কাছে করে আমরা দেখতে পারি যে এটা কিভাবে কাজ করে। তো আমি এবার হচ্ছে সরাসরি ক্যামেরার কাছে দেখাই যে কিভাবে এটা কাজ করতেছে। আমি যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা কিভাবে কাজ করে, যখন লাইট না দিলে আপনি বুঝতে পারবেন না, বা দিনের আলোতে দেওয়া লাগবে। তো আমি লাইটের নিচে একটু দেখি জিনিস। এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা আসতেছে আপনার 22, একটা 20, আর একটা হচ্ছে আপনার 24। এইগুলোর মান আসলে নির্ণয় করা যায়, রিফ্লেক্টোমিটার ছাড়া নির্ণয় করা যাবে না। তো এটা যেহেতু আপনার হচ্ছে পাতলা ছিল, এই মধুটাতে দেখেই বুঝতে পারা যাচ্ছে থিকনেসটা হচ্ছে আসতেছে 25 আসা, মানে এই মধুটা বিষয়ে একটু সংশয়। মানে মধু অরিজিনাল 100%, কিন্তু এটা হচ্ছে অপরিপক্ক মধু, যেটার মানে গুণগত মান খুব একটা ভালো নয়। কারণ ইন্টারন্যাশনাল ভাবে স্বীকৃত বা এমনি বিভিন্ন জায়গায় স্বীকৃতি, সেটা হচ্ছে 17 থেকে 20 গ্রেড, মানে 17 থেকে 20 যেটা আসে ময়েশ্চারাইজেশন, সেটা হচ্ছে সবচেয়ে ভালো মধু হিসেবে ধরা যায়। যেমন এই মধু একটু আছে, এই মধুটা আপনার যে আমার কাছে এখনো আছে, এই মধুটার গ্রেড আসতেছে 18। আবার এটা একটা ভেজাল মধু। এটা ভেজাল কিসের জন্য আমি এটা পরে প্রমাণ করে দেখাবো নি। আমি এটা বাইরে লোকাল মার্কেট থেকে কিনেছিলাম। এটার গ্রেড আসছে আপনার 20-এর উপরে চলে আসছে, 22-23-এর মতো করে আসতেছে। আমি এটারও দিচ্ছি আপনাদেরকে। তো এর জন্য এই মেশিন দ্বারা আসলে ভেজাল বা খাঁটি এটা চেনার কোনো উপায় নেই। এটা দ্বারা একটা হচ্ছে কি, আর কোয়ালিটিটা মেনটেন করা যায়। তারপরে যে সকল মধুগুলো আমি মার্কেটে আমি নিজে থেকে সংগ্রহ করার চেষ্টা করতেছি, আর এর জন্য আমি যে সকল মানে এই মধুগুলো এখন থেকে মার্কেটে ছাড়বো এবং চেষ্টা করব এগুলো ময়েশ্চারাইজেশনটা মানে এই রিফ্লেক্টোমিটার দিয়ে চেক করে দেখতে, এবং দেখে থিকনেসটা যেরকম থাকবে ঠিক এরকমটাই দেবো। তো যারা খাঁটি মধু খুঁজতেছেন তারা আমার সাথে সরাসরি সোর্স মজবুত আছে এরকম ভাবে সরাসরি উপস্থিত থেকে মধু নিতে পারেন, এবং মধু বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন। এতে করে আমারও হয়তো আরো ভালো কিছু জানা হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।